আর এমনিতেও রুই কাতল আমি নিজে উৎপাদন করি, আমার নিজের পুকুর আছে, নিজে উৎপাদন করে নিজেরটা। চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগেই বদলে ফেলেছেন জীবনের গল্প। মাত্র 1 লাখ টাকা পুঁজি নিয়ে মাছের ব্যবসা শুরু করে আজ গড়ে তুলেছেন প্রায় 12 লাখ টাকার প্রতিষ্ঠান। শুধু একজন উদ্যোক্তার সাফল্যই নয়, নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে সরকারের RMTP প্রকল্প। ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে চাকরির অপেক্ষায় বসে না থেকে নিজেই পথ বেছে নিয়েছেন শাকিল খান। শরীয়তপুর সদর উপজেলার শুভচুনী এলাকায় গড়ে তুলেছেন রেডি ফিশ ফার্ম। প্রথম থেকে একটু নিরাপদ টাইপের একটু মাছটা চাষ করার চেষ্টা করতাম, তো সবাই এটা জানার পর থেকে প্রথম থেকেই মানে ফেসবুকে আমাকে অনেকে নক করতো যে মাছ ধরলে ভালো সাইজের একটা মাছ দিও। তো তখন মাথায় আসলো যে আসলে এটা নিয়ে কাজ করা যায়। এক সপ্তাহের মধ্যে আমি একটা অর্ডার পাইছি শুধু, মানে এই একটা সপ্তাহ আমরা শুধু অপেক্ষা করতেছে যে একটা কাস্টমার আসবে কিনা, অর্ডার হবে কিনা। তো প্রথম থেকে আসলে অনেক হতাশাগ্রস্ত থাকলেও কিন্তু বর্তমানে শরীয়তপুরের মানুষ এবং বিভিন্ন প্রচার প্রচারের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ইউজড হয়েছে, এখন সবাই এটা মানে নিতে আগ্রহী। দেশীয় কই, শিং, মলা, চিংড়ি, রুই, কাতলা থেকে শুরু করে নদী ও সমুদ্রের ইলিশ, কোরাল সহ সব ধরনের মাছই এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে সরাসরি রান্নার উপযোগী করে বিক্রি করা হয়। এখানে আছে রেডি টু কুক, মানে আমি খুব সহজেই এখান থেকে মাছ নেওয়ার পরে আমি শুধু রান্না করলে হবে, কোনো কাটা বাছা কোনো কিছু আমার করতে হবে না। জেলা ও জেলার বাইরের পুকুর, খাল, বিল ও নদী থেকে ন্যায্য দামে সংগ্রহ করা হয় মাছ। পরিষ্কার করে আধুনিক যন্ত্রে কেটে প্যাকেটজাত করা হয়। বর্তমানে এই ফার্মে কর্মসংস্থান হয়েছে 15 থেকে 20 জন যুবকের। ধোয়ার পরে হচ্ছে কেটে প্যাকেটিং করে তারপরে আরেকটু ফ্রিজেটর করে তারপর হচ্ছে অর্ডার আসলে আমরা প্যাকেট থেকে প্যাকেটিং করে করে দিই, ডেলিভারি করে দিই। নিরাপদ মাছের যোগান নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিতে গ্রামীণ পর্যায়ে চালু করা হয়েছে সেবা কেন্দ্র। এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছেন এখানকার মৎস্য চাষিরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এয়ারটর ও IoT সেন্সর ব্যবহার করে বাড়াচ্ছেন মাছের উৎপাদন। বিভিন্ন সময় মাছের বিভিন্ন সমস্যা হলে তার কাছে আসি, সে আমাদের সমস্যার কথা শোনার পরিপ্রেক্ষিতে যে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেভাবে আমাদেরকে পরামর্শ দেয়, আমরা সেভাবে মাছের ট্রিটমেন্ট করি। সেন্সারের মাধ্যমে আমরা যদি পুষ্করিণীতে অক্সিজেন বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, মাটির গ্যাস, পানির গ্যাস, এগুলো আমরা বাড়িতে বসেই ওই মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে দেখতে পারি। পানির এবং মাটির যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়, এবং এই সময়ে এগুলো যদি না থাকে তাহলে আমরা আমাদের মাছ চাষে অধিক লাভবান হই। আমি ঘর সামলাইতাম, আমার স্বামী গৃহস্থী করতো। এখন আমি এই মাছের চাষের ভিতরে আইসা আমি অনেক লাভবান আছি। আমি এটার ব্যবহার করে এখন বর্তমানে আমার ভালো ফলন, ভালো ব্যবসা হচ্ছে, এমনকি এখন আমার মাছের রোগবালাইও না, এমনকি মাছও মারা যায় না। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট PKSF এর আর্থিক সহায়তায় শরীয়তপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংগঠন শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি SDS। নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্যজাত বিভিন্ন খাদ্য উৎপাদন, এই কাজগুলো আমরা করে থাকি। মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি এবং সেই উদ্যোক্তার মাধ্যমে নিরাপদ মৎস্য এবং মৎস্যজাত যে সমস্ত দ্রব্য বা খাদ্য তৈরি হয় সেগুলো আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি। 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত চলমান এই প্রকল্পের অধীনে শরীয়তপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 4200 জন উদ্যোক্তাকে। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে অতি বৃষ্টি অনাবৃষ্টির সময়, এটাকে অ্যাডাপ্টেশন করে কিভাবে মাছের উৎপাদন ঠিক রাখা যায় সেই বিষয়গুলো কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আসছে, এবং আমরা তাদেরকে নিবিড়ভাবে তদারকি করেছি এবং তাদের আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করি এটার মাধ্যমে এই শরীয়তপুর জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমাদের যে মাছের যে টেকনিক্যাল সমস্যাগুলো সেটা মানুষ জানতে পারবে। উদ্যোক্তার উদ্যোগ, আধুনিক প্রযুক্তি আর সরকারি সহায়তায় শরীয়তপুরে গত 5 বছরে মাছের উৎপাদন 15,000 মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে 22,000 মেট্রিক টনে, যা বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের চিত্র। নুরুল আমিন রবিন, চ্যানেল 24,
শরীয়তপুর।